বর্তমানে আমরা অনেকেই আছি যারা ভিডিওর উপরে পড়ে আছি বা ভিডিও ভিডিও নিয়ে কাজ করতেছি, ভিডিও নিয়ে শুরু করেছি যে হ্যাঁ আমি কন্টেন্ট ক্রিয়েটর হব। তো তাদের উদ্দেশ্যে কিছু কথা, যাদের ভিডিও ভাইরাল হয় না বা ভালো ভিউ আসে না, 1-200 ভিউ থেমে যায়, তাদের জন্য আমি কিছু কথা বলতেছি। আমার আইডিয়া আছে, আমি কিভাবে ভিউ আনি বা কিভাবে করি সেটা আপনাদেরকে বলাবো। যাদের ধরেন 100-র উপরে মানে 100 প্লাস ফলোয়ার আছে তাদেরকে বলবো। তো আপনারা কি করবেন? আপনারা করবেন হচ্ছে গিয়ে, তো সকাল একটা নির্দিষ্ট টাইম সিলেক্ট করবেন যে সকাল 9টার সময় একটা লং ভিডিও আপলোড করলাম। চাই বলি একটা লং ভিডিও সকাল 9টার দিকে আপলোড করলাম। আর দুপুর 1টার সময় একটা রিলস ভিডিও মানে শর্ট ভিডিও আপলোড করবেন। বিকাল 3টার সময় একটা ফটো আপলোড করবেন। আর সন্ধ্যা সন্ধ্যা 6টার সময় একটা শর্ট ভিডিও আপলোড করবেন। আর রাত্রে একটা টেক্সট করলেন। মানে এইভাবে যদি রেগুলার টাইম মতো যদি আপনি ভিডিও বা শর্ট এগুলো ছাড়তে পারেন, তাহলে আপনার নির্ঘাত মানে নিশ্চিত আপনার ভিডিও পরে দিতে যাবে। তো এর জন্য কি করবেন, আপনার ধরেন যাদের 100 বা 1000 ফলোয়ার আছে, তারা কি করে, অনেকে আছে ধরুন আপনার যে ফলোয়ার, অ্যাক্টিভ গুলো ফলোয়ার, তারা দুপুরে একটা সময় ফাঁকা থাকে, দুপুরে একটা সময় ভিডিও দেখে। এখন আপনি যদি 12টার সময় ভিডিও ছাড়েন তাহলে তো দেখবে না, বা আপনি যদি 2টার সময় ভিডিও ছাড়েন তারা তো দেখতে পারবে না। এই কারণে নির্দিষ্ট টাইম হিসেবে আপনার 1টার সময় আপনার ভিডিওটা ছাড়া লাগবে। তো আর সন্ধ্যা 6টার সময় ছাড়লে কি হয়, সন্ধ্যার সময়, তো 9টার সময় ছাড়লে কি হয়, 9টার সময় ধরুন অনেকেই অফিসে যাবে, সে বা বাসায় বসে আছে, অনেকেই ওই সময় ফোনটা ইউজ করে, ফোনটা দেখে, ভিডিও দেখে। আর দুপুর 1টার সময় তো বললাম। এবার বিকালে ফটো ছাড়লে কি হয়, ধরুন বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ফটো ছাড়া ফটো ছাড়া খুবই জরুরি। ফটো ছাড়লে খুব ভালো হয়, এবং ভিডিও থেকে আপনি যত টাকা ইনকাম করতে পারবেন না, ফটো থেকে তার থেকেও দ্বিগুণ টাকা ইনকাম করতে পারবেন। বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশনে আপনাকে সেটা বলে দিচ্ছে। তো এবার সন্ধ্যা 6টার সময় আপনি ছাড়লে ভিডিও কেমন হরিতে যাবে। ধরুন অনেকেই আছে অফিস করে বাড়ি এসেছে, ভিডিও দেখবে, সন্ধ্যা 6টা বাজলে ওই সময় মনে করেন অনেক লোকই থাকে ভিডিও দেখে। তো আমি এই 3 বেলায় দেখবেন আমি ভিডিও ছাড়ি। আমি 9টার দিকে ছাড়ি, দুপুর 1টার সময় ছাড়ি, বিকালে একটা ফটো ছাড়ি, এবং আপনার সন্ধ্যার সময় একটা ভিডিও ছাড়ি, আর রাত্রে যদি পারি একটা টেক্সট করি। কারণ বর্তমানে আপনাকে ফেসবুকে ধরেন আপনি একটা অফিসে কাজ করতেছেন, ঠিক মতন কাজ করলেন না, আপনাকে তাহলে বেতন দেবে কেন? তা ফেসবুকটাও এরকম, যদি আপনি সেখানে ঠিক মতন কাজ করেন এবং রেগুলার যদি আপনি সেখানে উপস্থিত হন, মানে ভিডিও দেন, তাহলে আপনাকে তো তারা টাকা অবশ্যই দিবে এবং আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন। কিন্তু আপনি যদি সেখানে উপস্থিত না হন, যে আমি একদিন ভিডিও দিলাম, 10 দিন দিলাম না, তাহলে তো আপনার ভিডিও ফরওয়ার্ড তো যাবে না, এবং আপনার আইডি রিস্ক কমে যাবে, কিংবা তারা করবে না, ইনভাইট করবে না আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য। তো আপনাকে সেই জন্য রেগুলার কাজ করে যেতে হবে। আপনি ভিউ আসুক না আসুক ভাই, যা পারেন যাই করেন সেটা নিয়ে আপনারা ভিডিও করা শুরু করেন। তো কথা হলো গিয়ে, আপনি ফেসবুকে রেগুলার ভিডিও ছাড়েন এবং আপনি চেষ্টা করেন, আপনি যাই পারেন আপনি নিজেই ফটো আপলোড করেন। বা আর যারা এই যে আমার মতো আর কি, অনেকে আছে ডুয়েট ভিডিও বানাতে চান, তো তারা আমার কমেন্ট বক্সে যারা লেখেন, তারা আমাকে মেসেজ দেবেন, আমি আপনাদেরকে শিখিয়ে দেব। আর অনেকেই আছে ফুটবল ভিডিও এডিটিং করে ছাড়ি, তো তাদের জন্য কিছু কথা বলবো। তা যারা ফুটবল এডিটিং করে ছাড়েন, আপনারা হয় ভয়েস দেন কিংবা নিচে আমার মতন করে ভিডিও বানান, তাহলে আপনাদের ভিডিও আরো ধরবে, আরো ভাইরাল হবে, আর ভবিষ্যতে কোনো সমস্যা হবে না, কপিরাইটও পড়বে না, বুঝছেন? তো এখন বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশন পেতে আপনাকে 4 বেলা মানে ভিডিও ফটো আপলোড করতে হবে, এবং আপনাকে রেগুলার ফেসবুকে টাইম দিতে হবে। ধন্যবাদ।